পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও দুজন ভালোবাসার মানুষকে একে অপরের কাছ থেকে হাজারো বাধা বিপত্তি এড়িয়ে হলো এক করবে বলে এবার শপথ করলো ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান বলতে থাকে যে জাদুকর তুমি একবার আমার ভাইদের কথা ভেবে দেখেছো যে আমার ভাইদার উপর থেকে কতটা ঝড় বয়ে যাবে যখন কিনা আসল সত্যটা আমার ভাইদার সামনে আসবে, এবং ও যখন কিনা জানতে পারবে ও সব থেকে কাছের মানুষ, সব থেকে প্রিয় বন্ধুই ওকে দিনের পর দিন ওকে ঠকিয়ে গিয়েছে, ওর চোখে ধুলো দিয়েছে, ওর ইমোশনস নিয়ে খেলেছে, তখন তুমি কী জবাব দেবে? তোমার কাছে কোনো রকম কোনো জবাব থাকবে? ভাইদার সামনে তুমি কী মুখ নিয়ে দাঁড়াবে বলো তো? ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে ঈশান সাহেব আপনি আমার পরিস্থিতিটাও একটু বোঝার চেষ্টা করুন, ঠিক সেই সময় ঈশান যখন কিনা বলতে থাকে যে আর আমার ভাইদা যে অপেক্ষা করে কাল সন্ধ্যের দিকে রেস্টুরেন্টে বসে থাকবে, যে সে যে আশা করে বসে আছে যে সেই মেয়েটা আবারও তার মন রক্ষার খাতিরে হলো তার কাছে এসে ধরা দেবে, তখন তুমি কী করবে? তখন ঠিক একইভাবে তুমি অভিনয়টা চালিয়ে যাবে যে না, তুমি ছদ্মবেশ ধারণ করবে এবং প্রতিনিয়ত আমার ভাইদা এক বুক ভালোবাসা নিয়ে ও রীতিমতো তোমার পথে বসে থাকবে। তখন আমার ভাইদের উপরে কতটা ঝড় বয়ে যাবে সেটাও একবার তুমি চিন্তা করলে না? ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে কাল আমি কোনোভাবেই যাবো না, ঠিক সেই সময় এই কথা বললে যখন কিনা কুসুম সেখান থেকে চলে যায়, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে আমার ভাইরা অপেক্ষাকৃত অবস্থায় বসে থাকবে তোমার পথে এবং তুমি সেখানে যাবে না, সেটা হতেই পারে না, কারণ তোমরা দুজন একে অপরকে ভালোবাসো কিন্তু নিজেদের অজান্তে, এবং দুজন ভালোবাসার মানুষকে এক করার সম্পূর্ণ দায়িত্ব এবার আমি নিজের কাছে তুলে নিলাম। এবার আমিও দেখি যে কী করে তোমাদেরকে ছোটো কাকিমণি বা অন্য কেউ আলাদা করে, এবং কাল সন্ধ্যেবেলা আমি তোমার পথে বসে থাকবো ঠিক একই রকম আমার ভাইদার মতন করে। ঠিক সেই সময় এই আয়ুষ যখন কিনা তড়িঘড়ি করে তৈরি হয়ে রেস্টুরেন্টে অপেক্ষা করতে থাকে, এবং আয়ুষ বলতে থাকে যে আমি খুব ভালো করে জানি যে সত্যি কার ভাবে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো এবং আমার মন যেটা বলছে তাহলে সেটাই হবে, এবং তুমি আমার কাছে আরও একবার ধরা দিবে, আমার কথা রক্ষার আর খাতিরে হলেও তুমি আবার আমার কাছে আসবে, কিন্তু এই যাত্রায় তোমাকে আমি খালি হাতে ফিরতে দেবো না। আমি আমার মনের যত লুকিয়ে রাখা কথাগুলো আছে সেই সমস্ত কিছু তোমার কাছে তুলে ধরবো। ঠিক সেই সময় এক পর্যায়ে বাড়িতে যখন কিনা মন্দিরে যাওয়ার সুতো দিয়ে কুসুম যখন কিনা বাড়ি থেকে বেরিয়ে পড়ে, ঠিক সেই সময় কুসুমের পেছন করতে করতে ঈশানও বেরিয়ে পড়ে, এবং ঈশান বলতে থাকে যে আমি যদি ঠিক হয়ে থাকি তাহলে তোমার গন্তব্য আমার ভাইদের কাছেই, কিন্তু আজ কোনো মতে আমার ভাইদের কাছ থেকে তুমি আসল সত্যটা লুকিয়ে রাখতে পারবে না, তার কারণ ভাইদের সামনে সময় চলে এসেছে সমস্ত সত্যটা তুলে ধরা। ঠিক সেই সময় কুসুম যখন কিনা সেখানে আবারও সেই ছদ্মবেশ ধারণ করে আয়ুষের সামনে গিয়ে ধরা দেয়, এবং আয়ুষ সেই মেয়েটাকে ইমোশন হয়ে জড়িয়ে ধরে এবং বলতে থাকে যে আমি জানতাম যে তুমি ঠিকই আসবে এবং তুমি কোনো মতে আমাকে নিরাশ করবে না, এবং আমার আর ভালোবাসার টানেই তোমাকে রীতিমতো আবারও ঈশ্বর আমার কাছে ফিরিয়ে যখন দিয়েছে, আমি আজকে আমার গোটা মনের কথা তোমার কাছে তুলে ধরবো। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা এক মুহূর্ত সময় লস না করে যখন কিনা হাঁটু গেড়ে বসে কুসুমকে প্রপোজ করে, এবং কুসুমের চোখে যখন কিনা জল চলে আসে, ঠিক সেই সময়ই আয়ুষ বলতে থাকে যে কী ব্যাপার আপনি এরকম করে চোখে জল ফেলছেন কেন, কাঁদছেন কেন বলুন তো? আমি শুধু আমার মনের কথাটা তুলে ধরার চেষ্টা করছি, এতে করে আপনি ইমোশনাল হয়ে পড়লেন কেন? ঠিক সেই সময়ই কুসুম যখন কিনা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতে নেয়, তখনই ঈশান হাত ধরে বসে কুসুমের এবং বলতে থাকে যে পালাচ্ছ কোথায় জাদুঘর বলো তো? এবার সমস্ত সত্যটা ভাইদের সামনে চলে আসার সময় চলে এসেছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।